আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আহুজার একটি মাইক্রোফোন নিয়ে আলোচনা করব, কিন্তু মাইক্রোফোনগুলা আসলে কি কারণে আপনার নয়েজ কাট করে, কি কারণে আপনার সমস্যা করে, কি কারণে আপনার সিজ দেয়, কি কারণে আপনার সাউন্ড কম হয়, কি কারণে আপনার সাউন্ডটা দূরে যায় না, কি কারণে আপনার যে সাউন্ডটা মোটা আসে, কি কারণে আপনার যে চ্যানচ্যানায়, কী কারণে বাজে যে সমস্যাগুলোর মুখোমুখি হতে হয় সেগুলোই আজকে এই ভিডিওতে তুলে ধরবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর যদি টেনে দেখেন সম্পূর্ণ ভিডিও বুঝতে পারবেন না। তো আশা করি সবাই আমার পাশাপাশি থাকবেন। তো এই ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার দিবেন, ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন। তো আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আর আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন। তো ভাই আজকের ঘটনার বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। আজ আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন এই মাইক্রোফোনগুলা হচ্ছে আহুজার মাইক্রোফোনের ভিতরে, কিন্তু আহুজার ভিতরে যে কয়েলগুলো থাকে এই কয়েলগুলো ভিতরে নাই। এই কারণে কয়েলগুলো নাই কারণে এটার সাউন্ডটা পারফরমেন্সটা অন্যরকম হয়। যেমন ধরেন আপনার আপনার এটার ভিতরে শিওরের যে কয়েলটা মাইক্রোফোনের সেটা লাগানো আছে, কিন্তু এটার ভিতরে যে কাজ করা হয়েছে, এটার মডিফাই করা হয়েছে, সেই কারণে এটার সাউন্ডটা পারফরমেন্সটা অন্যরকম। যেমন আপনার কেউ কথা বলতেছে, আপনার দূর থেকে কথা বলতেছে বা স্পিকারের সামনে গিয়ে কথা বলতেছে বা মনিটরের সামনে গিয়ে কথা বলতেছে, তো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার বাজে নয়েজ করে। তো নয়েজটা করবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা কেবলগুলো ব্যবহার করেন, কেবলগুলো আসলে মূলতভাবে হেল্পফুল না। আর আপনারা যে কেবল ব্যবহার করবেন, কেবলগুলো ব্যবহার করবেন যে ইউনিক একটি কেবল ব্যবহার করবেন, যেই কেবলের মাধ্যমে নাকি যে পুরোপুরিভাবে সাউন্ডটা প্রবাহিত হইতে পারে সেটের মাধ্যমে। তো আপনার এই বিষয়টা নিয়ে অনেক ঘাটাঘাটি করার পরে বুঝলাম যে আসলে কম দামি যে মাইক্রোফোনগুলো আপনারা ইউজ করেন, আসলে মানে কম দামি মাইক্রোফোনের মধ্যে যে কয়েলগুলো থাকে এই কয়েলগুলোর মধ্যে সামান্য যে একটা ম্যাগনেট তৈরি হয়, কিন্তু সেই ম্যাগনেটে আপনার কয়েলের কথার পারফরমেন্সটা ভালো হয় না। তো সেজন্য আপনাদের আমি বলি যে আপনারা মাইক্রোফোন ব্যবহার করলে মাইক্রোফোন ব্যবহার করতে হইব পারফেক্টলি, ভালোভাবে, ভালো এই মানের মাইক্রোফোন ব্যবহার করতে হবে। সেই কারণে আপনার মাইক্রোফোনের যে পারফরমেন্সটা ভালো পাবেন, এছাড়া মাইক্রোফোনের পারফরমেন্স পাবেন না। আর অ্যাকচুয়ালি দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা এই যে দেখেন দেখেন এইখানে যে আপনার তিনটা পিন আছে, তিনটা পিনের মধ্যে, ঠিক আছে, তো এইখানে কিন্তু আপনার ভাগ করা আছে। তো এইখানে ভাগ করা আছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। হ্যাঁ, তো 3 নাম্বার যেমন আপনার ইসের মধ্যে এসটি কেবলের মধ্যে 11,000 তার, কিন্তু আসলে বর্তমানে 11,000 ভোল্টেজ নাই, আর বেশি, অনেক বেশি। তো সেটার মধ্যে যেমন আপনার দেওয়া আছে লাল কালার, আর হলুদ কালার, আর হয়েছে ব্লু কালার। তো এইখানে কিন্তু সেম টু সেম ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তো এইখানে কিন্তু সেম টু সেম ব্যবহার করেছে। তো আমার কথা হচ্ছে সেই কালারগুলো যদি আপনারা ম্যাচিং করাতে পারেন। আর দ্বিতীয় কথা হচ্ছে এইখানে যদি আপনারা মনো বা স্টুডি, হ্যাঁ, দুইটা দুইটা লাইনের মধ্যে কিন্তু আপনার তফাৎ, হ্যাঁ, দুইটা লাইনের কিন্তু তফাৎ। তো দুইটা লাইনের মধ্যে কম্পেয়ার করে আপনারা চালাইতে হবে। কিন্তু যারা এই ইসের মধ্যে এই মেল ফিমেলের মধ্যে চালাবেন তারা কিন্তু আপনার ইসের মধ্যে যে আপনার মনোর মধ্যে যে সাউন্ডটা পাবেন সেই সাউন্ডটা পাবেন না। মাইক্রোফোনের সাউন্ড কাট অনেকটা কমে যাবে মনোর মধ্যে। কিন্তু আপনারা দয়া করে এই মনোর মধ্যে আপনারা থ্রি পেনের কোনো কাজ করবেন না, ও যদি হয় মিল ফিমেলের এই দুইটা কাজ করে নেবেন। তো আশা করি আলহামদুলিল্লাহ বুঝতে পারলেন আমার কথাগুলা। তো আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা যে কেবলগুলো ইউজ করেন, হ্যাঁ, এই কেবলগুলো ইউজ না করে আপনারা এই মাথাগুলো ইউজ করবেন, যেগুলো মাথা আপনারা আমি দেখাবো ইনশাল্লাহ, এই মাথাগুলো ব্যবহার করবেন। তো এই মাথাগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। আর এই মাথাগুলো আসলে মানে কি বলবো যে মানে সেই লেভেলের একটা মাথা। কিন্তু আমি ভাই আসলে কি মাইক্রোফোনের আমার নাই, কেবলের অভাব নেই আলহামদুলিল্লাহ, আপনার কত ভাই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এই মাইক্রোফোনগুলা যদি আপনার এই রাবারের কারণে আর যে এই মোটা যে ফিঙ্গারের কারণে, ঠিক আছে, এর লক হয়ে থাকে, এই লকের কারণে আপনার লুজ অনেকটা কম করে।
তো অনেকটা আছে মাইক্রোফোনের যে লাগানোর পরও আপনার লুজ করার কারণে স্পিকারের হঠাৎ করে যে আপনার হাইয়ার সাউন্ডটা পারফেক্ট আছে, স্পিকারের সাউন্ডটা পারফেক্ট আছে, এর মাঝখানে আপনার এই গোড়াটা যখন আপনার নড়াচড়া করে তখন আপনার স্পিকারের ডাক দেয় অথবা হাই ডাক দেয়, সেই কারণে আপনার স্পিকারের সমস্যা বেশি দেখা দেয়। তো বেশি দেখার কারণে হচ্ছে কোনো সময় স্পিকার কাইটে হয়ে যেতে পারে বা হাই কাইটে হয়ে যেতে পারে। সেই কারণে আপনার প্রোগ্রামের মধ্যে আপনার কী করতে হবে যে ফার্স্ট টাইমে আপনি স্পিকার যে প্রোগ্রামে যাবেন অথবা অপারেটর পাঠাবেন, সবগুলা মাইক্রোফোন, এম এবং পাওয়ার কেবিল এবং স্পিকার ধরে সম্পূর্ণ আপনার যা যা পাঠাবেন সেই জন্য সব কিছু আপনার এইখানে চেক করে রাখতে হবে। তাহলে আপনি ব্যবসার মধ্যে সামনের দিকে আগে যেতে পারবেন। এছাড়া ভাই আপনার সামনের দিকে তো আগে যেতে পারবেন না। তো যথাযথভাবে গ্রামের ভাইদের আমি গ্রামের ভাইদের বলি আমি, আপনারা ভাই যদি আপনারা প্রোগ্রাম করতে চান বা আপনার লঞ্চের মধ্যে প্রোগ্রাম করেন বা বাসায় গিয়ে প্রোগ্রাম করেন অথবা বিয়ে, কনসার্ট অথবা ওয়াজ মাহফিল অথবা যে ডিজে প্রোগ্রাম, তো সবগুলোই যদি আপনারা করেন, তো আপনারা সেই ক্ষেত্রে আমি বলি যে আপনাদের যে স্টেবিলাইজার অথবা আপনারা ভোল্টেজটারে মানায় নেবেন। আর দয়া করে আপনারা জেনারেটর যেগুলো আপনার সেলো দিয়ে আপনার ব্যবহার করার চেষ্টা খুবই কম করবেন, কারণ বড় বড় অ্যামগুলোর মধ্যে যখন আপনার সেলুর কারেন্টটা ঢুকে তখন দেখা গেছে মাইক্রোফোনে কথা বললে অথবা যে আপনার কটলেসে কথা বললে তখন কিন্তু সাউন্ডটা কিন্তু চ্যানচ্যান করে, ঠিক আছে? তখন কিন্তু এর সমস্যা হয় এবং আউটলেস সমস্যা হয়, আবার কনসোল বা মিক্সারের সমস্যা হইতে পারে, আপনার ভয়েস প্রসেসর ক্রসওভার, অ্যাক্টিভ ক্রসওভার, এগুলো সমস্যা বেশি হইতে পারে 100% তো 100%। তো আপনারা আশা করি যে ভিডিওতে সম্পূর্ণ বুঝতে পারবেন, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আজকে আমি আরও 2টা মাইক্রোফোন দেখাবো। এখন এই যে দেখেন পাশাপাশি কিন্তু আরও 2টা মাইক্রোফোন আনছি, হ্যাঁ মাইক্রোফোন আনছি। তো এই পাশাপাশি 2টা মাইক্রোফোন আনছি। এই মাইক্রোফোনগুলা সবচেয়ে বড় কথা হয়েছে কি যে বউ আমার সুন্দর হইলেই কিন্তু হয়ে যায় না, মানে এই দেখতে ভালো হয় না। আর রূপে গুণবতী আর স্বপ্নতে সরস্বতী, আসলে এটা ভিতা, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে যদি আপনার জিনিস ভালো হয়, সে কালা হোক বা ফর্সা হোক, আপনি সেটা কিন্তু আপনি নিয়ে আসবেন কিনে। আর সবথেকে বড় কথা হচ্ছে মাইক্রোফোনের পারফরমেন্স যেটা কোয়ালে দিবে সেটা কিন্তু আপনার দিতে পারবে না, ঠিক আছে? তো আশা করি যে ভিডিওটা দেখবেন, খুবই ভালো একটি ভিডিও। এই ভিডিওটা সম্পূর্ণ দেখা রইল আপনাদের। তো এই ভিডিওতে যে মাইক্রোফোনগুলো দিছি, এই মাইক্রোফোনগুলোর আরেকটা বিষয় হচ্ছে যে এইখানে দেখেন এটা কিন্তু কস্টিপ করা হয়েছে। কী কারণে কস্টিপ করা হয়েছে? এই কারণে যে এই সুইচটা হুজুর হোক বা অল্প বয়সের লোক হোক বা বেশি বয়সের লোক হোক অথবা যে কিশোর হোক, এগুলো গিয়েই করে কি মাইক্রোফোনের কথা বললেই ঠিক আছে প্রচুর 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 এই কাজটা করে। তখন ক্ষেত্রে দেখা যায় কি সাউন্ডটা কনসোলে আইসা মানে মিক্সচারে আইসা অনেকটা ট্রাপ করে ফেলায়, অনেকটা সমস্যা করে ফেলায়। সেই জন্য অরিজিনাল মাইক্রোফোনের মধ্যে দেখবেন সুইচ নাই, ঠিক আছে? সুইচ নাই। সেই কারণে আমি এই কারণে কী করলাম যে যতটি মাইক্রোফোন আছে নর্মালিভাবে সেগুলোর মধ্যে সুইচগুলোরে সব ফিক্স করে দিলাম একবারে, ঠিক আছে? তো আরেকটা দামি মাইক্রোফোন দেখাবো পরে, এর চেয়েও দামি আছে ভাই, ঠিক আছে? আমার দামের শেষ নাই, ঠিক আছে? তো এইবার বলছিলাম যে আমি 4টা ডেল্টা নিব। তো আমি অরিজিনাল ইউএসের যে ডেল্টাগুলো আছে 9001 সেগুলো নিব। আসলে অ্যাকচুয়ালি 4টা ডেল্টার মধ্যে আবার আমার একটা সমস্যা হয়ে গেছে যে ইভেন্টের কাজে যে মালামালগুলো দরকার ছিল, তো সেগুলো আবার একটু নিতে হচ্ছে। সেই জন্য আমি যেমন 4টা ডেল্টার দিকে আমি যেতে পারি নাই। তো সে আবার আমাদের যে দোকান থেকে আমরা কাস্টম করে রাখছি ইনশাল্লাহ। তো দেখি কি করা যায়। তো আপনাদের দোয়ায় আপনারা যদি আমার পাশাপাশি থাকেন ইনশাল্লাহ, তো আপনাদের আমি সম্পূর্ণ ভিডিওতে
দেখাবো যে আমরা কী করতে যাচ্ছি আর কি করার সামনের প্ল্যান আছে ইনশাল্লাহ। তো আরেকটা মাইক্রোফোন দেখাবো, মাইক্রোফোনগুলো সম্পূর্ণ ভিডিওতে দেখবেন। দেখেন এই যারা একটা ভিডিওতে নিয়ে আসলাম মাইক্রোফোনটা দেখবেন। তো দেখেন এই মাইক্রোফোনটার আসলে মানে কী গুণ খুবই ভালো, খুবই উন্নত মানের, যে মানে ভাবার মতো না, ঠিক আছে। এই মাইক্রোফোন কিন্তু ভাই আজকের না ভাই, অনেক আগের কিন্তু দেখেন এখনও নতুনের মতো রয়েছে আমার কাছে। দেখেন, তো দেখেন আপনারা অরিজিনাল মাইক্রোফোনের মধ্যে কখনো সুইচ পাবেন না। অরিজিনাল বলতে কোনো মাইক্রোফোনের মধ্যে সুইচ পাবেন না। আর মাইক্রোফোনের দামের শেষ নাই ভাই। কিন্তু বাংলাদেশের মধ্যে আমি মনে করি, ঠিক আছে, যে যারা ব্যবসা করে এদের ভিতরে দুর্নীতি আছে এক নাম্বার, আর দ্বিতীয় দুর্নীতি আছে আমাদের ভিতরে। কেননা আমরা বুঝে মালটা নেই না, আর দেখে মালটা নেই না, ঠিক আছে। অনেকটি সমস্যা। আমরা যদি মালগুলা দেখে নিতাম, ঠিক আছে, মানুষের ভিতরে কোনো সমস্যা হতো না। আজকে আপনাদের আরেকটা প্রমাণ দিই, হ্যাঁ, সিম্পল প্রমাণ। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই যে স্পিকারটা দেখছেন না? স্পিকারের এই ম্যাগনেট প্লেট যখন আমরা স্পিকারটা কিনি, তখন এই ম্যাগনেট প্লেটটা কী করে ওনারা লাগাইয়া ফিটিং কইরা একদম প্যাকেটিং করে দেয়, তাই তো? আচ্ছা, এই স্পিকারের কেজির ওয়েট যদিও হয় 15 থেকে 20 কেজি, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে লাইনারি স্পিকারের মধ্যে একটা 15 ইঞ্চি স্পিকারের ওয়েট হয় সর্বোচ্চ 7 কেজি। কেননা লাইনারি স্পিকারের যে স্পিকারটা, ওইটার ম্যাগনেট হচ্ছে আপনার আকারে খুব ছোট, কিন্তু মাইলেজ খুবই দুরন্ত। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যখন এই স্পিকারগুলো দিয়ে কাজ করেন, স্পিকারের বডি ভাঙে, ম্যাগনেট প্লেট চাইপা যায়, অথবা কয়েল চাইপা যায়, অথবা পেপারের সমস্যা হয়, অথবা আপনার স্পাইন্ডেলের সমস্যা হয়। তো এই ক্ষেত্রে আমি বলি যে যারা লাইনারি স্পিকার ইউজ করেন মিডিয়ামের, তো সেই ক্ষেত্রে লাইনারি স্পিকার ব্যবহার করবেন ইনশাল্লাহ, কিন্তু ক্রসওভারগুলো দেখে নেবেন, ঠিক আছে। আর মানুষের কাছ থেকে আপনার পরামর্শ অবশ্যই নেবেন, একজনের কাছ থেকে না, নিম্নত 4 থেকে 5 জনের কাছ থেকে পরামর্শ নেবেন। কারণ একজন আপনার খারাপ দিতে পারে, 2 জন খারাপ দিতে পারে, 3 জন খারাপ দিবে না, বা আরেকজন খারাপ দিবে না। আশা করি ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো বেশি দিবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর ভিডিওতে কমেন্টসের মাধ্যমে আমার জানাবেন। আসসালামু আলাইকুম।